পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শরীরশিক্ষা বইটির ভূমিকা। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য একটি বহুমাত্রিক ধারণা যা জৈবিক, সামাজিক, অর্থনৈতিক উপাদানে গঠিত। মানব জীবনের প্রাথমিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা। এগুলি মানুষের কতখানি আয়ত্তাধীন তারই উপর নির্ভর করে একটি জনসমষ্টির স্বাস্থ্যের পরিস্থিতি। শিশুর সামগ্রিক বিকাশের প্রাথমিক শর্ত হল সুস্থ শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ। সেজন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টি, শারীরিক ব্যায়াম, বিনোদনমূলক খেলা, উপযুক্ত শিক্ষা, সমাজ সচেতনমূলক পরিবেশ। বিদ্যালয়ে শিশুর অন্তর্ভুক্তি, অবস্থিতি, শিক্ষাক্রম সমাপ্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য শরীরশিক্ষা বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমাদের দেশের বেশিরভাগ শিশু প্রাক প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অপুষ্টি, সংক্রামক রোগের শিকার। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেহেতু সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসার সংখ্যা বাড়ছে, সেহেতু স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ে আরও বেশি লক্ষ্য রাখা প্রয়োজন। পূর্বের শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় স্তরে খণ্ডিতভাবে শারীরশিক্ষার ব্যবস্থা ছিল, যা ধারাবাহিকভাবে শিশুর সামগ্রিক বিকাশে সম্পূর্ণ সহায়ক কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। তাই এর পরিবর্তে বিদ্যালয় স্তরে সামগ্রিক শরীরশিক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 এই দুটি নথিকে নির্ভর করে পাঠ্যক্রমের মানোন্নয়নের অভিনব পরিকল্পনা করা হয়েছে। শিশুকেন্দ্রিক, সক্রিয়তা ভিত্তিক, আনন্দদায়ক, হাতে কলমে প্রয়োগমূলক শিখন, শিশুকেন্দ্রিক আবহে শিক্ষার্থীর কর্ম সম্পাদন, আবিষ্কার ও নিত্য নতুন অনুসন্ধানমূলক পদ্ধতির মাধ্যমে পড়তে খেলা, খেলতে পড়া, এই তত্ত্বের উপর ভিত্তি করে শিশুর স্বতন্ত্র পরিচয় বজায় রেখে তাকে বৃহৎ সমাজের অংশীদার হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আজও তাদের বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে পড়ার অধিকারী। তারাও যাতে তাদের সামর্থ্য অনুযায়ী বিশেষ দক্ষতাকে ক্রীড়াক্ষেত্রে তুলে ধরতে পারে, সেদিকেও নজর দেওয়া হয়েছে পাঠ্যসূচিতে। আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সঙ্গে অন্য সকল শিশুদের নিরাপত্তার সার্বিক গুরুত্ব আরোপ করার অনুরোধ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের প্রতি।